হ্যালো সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারেন কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই। নরমালি আমরা যখন অ্যাডমিনিস্ট্রেটর ইমেলকে পরিবর্তন করি তো সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ইমেল পরিবর্তন করার জন্য ডেটাবেস থেকে পরিবর্তন করতে হয়। অনেক সময় ক্লায়েন্ট আমাদের cpanel দেয় না বা cpanel এর অ্যাক্সেস আমাদের কাছে থাকে না, যার ফলে আমরা ওই ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করতে গেলে অনেক বিব্রতিকর অবস্থায় পড়ি। অনেক সময় সাইটে এসএমটিপি সার্ভার সেটআপ না থাকার কারণে ভেরিফিকেশন কোডও কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ সিস্টেম ব্যবহার করে এই কাজটি করতে পারি। তো এই কাজটি করার জন্য আমরা একটি প্লাগইন ব্যবহার করতে পারি, যার মাধ্যমে আমরা খুব সহজে এই কাজটি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ থেকে একটি প্লাগইন ইনস্টল করব। প্লাগইন নাম হচ্ছে চেঞ্জ অ্যাডমিন ইমেল। চেঞ্জ অ্যাডমিন ইমেল লিখে যখন আমরা সার্চ করব তখন আমরা প্রথমে এই প্লাগইনটিকে পেয়ে যাব। জন্ডি ওনার তৈরি করা এই প্লাগইনটি। এই প্লাগইনটিকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। ওকে, ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর এখন যদি আমরা সেটিং থেকে জেনারেলি ক্লিক করি তো সেক্ষেত্রে দেখব আমাদের এখানে ইমেল দেওয়ার অপশনটি আসছে, কিন্তু আমরা এখান থেকে খুব সহজে আমাদের সেই নতুন ইমেলটি এখানে রিপ্লেস করতে পারি। এই প্লাগইনটি ইনস্টল করার পূর্বে এই অপশনটি এখানে টেস্ট ইমেল অপশনটি ছিল না। তো চলুন আমরা এখানে একটি নতুন ইমেল বসিয়ে দেখি। আমি এখন এখানে এই ইমেলটিকে পরিবর্তন করে নতুন একটি ইমেলকে এখানে বসিয়ে নিয়ে এবার যদি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি তো সেক্ষেত্রে দেখব আমার উইদাউট ওটিপি আমার কোনো ভেরিফিকেশন করা লাগেনি। আমি খুব সহজে এই অ্যাডমিন ইমেলটিকে পরিবর্তন করে নিতে পেরেছি। এখন আপনি চাইলে ওই প্লাগইনটিকে ডিঅ্যাক্টিভেটেড করে দিতে পারেন। তো এভাবে আপনি খুব সহজে একটিমাত্র প্লাগইন ব্যবহার করে cpanel বা ডাটাবেস অ্যাক্সেস ছাড়াই আপনি আপনার অ্যাডমিন প্যানেলের থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইমেলকে পরিবর্তন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।